তো বন্ধুরা, বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা তো পুরোপুরি কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ, বাংলাদেশে আমেরিকা তাদের রিজিম চেঞ্জ অপারেশন চালিয়েছে, যার টার্গেট অ্যাকচুয়ালি ভারত ছিল। কিছুক্ষণ আগেই শেখ হাসিনা ভারতীয় মিডিয়াকে প্রথম ইন্টারভিউ দিয়েছেন, যেখানে উনি কিন্তু ক্লিয়ারলি দাবি করেছেন যে যদি আজ আমি আমেরিকার কথা মেনে বাংলাদেশের কিছু অংশ আমেরিকার সেনাকে দিয়ে দিতাম, তাহলে আজ না কেবল আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকতাম, বরং বাংলাদেশে এই গণহত্যা কোনো দিন হতো না। রিপোর্ট অনুযায়ী এখানে আমেরিকার তরফ থেকে মেন ডিমান্ড ছিল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, যা মিয়ানমারের কাছে রয়েছে, ওই দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতে হবে। এখানে আমেরিকা নিজেদের একটা মিলিটারি বেস আর তার সাথেই স্পাই অপারেশন চালানোর জন্য একটা হেডকোয়ার্টার তৈরি করবে। আর শেখ হাসিনাকে এর জন্য অফারও দেওয়া হয়েছিল। আপনাদের হয়তো মনে আছে, আমি এর উপর একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনা আজ থেকে বেশ কয়েক মাস আগে এমনটা দাবি করেছিল যে কোনো এক সাদা চামড়ার লোক আমার কাছে আসে এবং আমাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অফার করে, তার বদলে ওরা বাংলাদেশে মিলিটারি বেস চাইছে। ওনার দাবি যদি শেখ হাসিনা ওই সাদা চামড়ার লোকের কথা মেনে নেয়, ওরা বাংলাদেশের পলিটিক্সে কোনো রকম হস্তক্ষেপ করবে না, বরং উল্টে হাসিনা সরকারকে সমর্থন দেবে। যদিও ওই সময় ওই সাদা চামড়ার লোকটা আসলে কে তার নাম উনি বলেনি, কিন্তু আমার ধারণা ওটা অ্যাকচুয়ালি ডোনাল্ড লু ছিল। আপনাদের আমি এই পুরো প্ল্যানিংকে নিয়ে আপডেট দিয়েছিলাম, যেখানে আমেরিকার তরফ থেকে ভারত আর ভারতীয় উপমহাদ্বীপে পুরো কন্ট্রোল করার জন্য একটা স্পেশাল এজেন্টকে অ্যাপয়েন্ট করে, যার নাম হলো ডোনাল্ড লু। এই ব্যক্তির বিশেষত্ব হলো রিজিম চেঞ্জ। উদাহরণ হিসেবে পাকিস্তানে ইমরান খান সম্পূর্ণ আমেরিকা বিরোধী ছিল, আর তারপর তো দেখলেন ইমরান খানের সাথে কি হয়েছিল। আর এটা তো ইমরান খান ওপেনলি বলেছিল যে এর পেছনে আমেরিকার এই এজেন্ট ডোনাল্ড লু ছিল। নেক্সট টার্গেট ছিল বাংলাদেশ। ওরা চাইছিল যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা বেস তৈরি করুক। এখানে দুটো কাজ হবে। প্রথমত, যদি সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার মিলিটারি বেস তৈরি হয়, তো এখান থেকে আমেরিকা পুরোপুরি ভারতীয় নৌবাহিনীকে ডমিনেট করতে পারবে। আজকের দিনে এই পুরো রিজিয়ন ভারতীয় নৌবাহিনীর কন্ট্রোল। যদি আমেরিকাকে এখানে টেক ওভার করতে হয়, তার জন্য ভারতের ওপর নির্ভর রয়েছে, এবং ভারত আমেরিকাকে কিছুতেই এখানকার পুরো অ্যাক্সেস দেবেন। তাই ওদের একটা বেস দরকার, যার কিন্তু সবচেয়ে পারফেক্ট এলাকা ছিল বাংলাদেশের এই দ্বীপ। এখানে জাস্ট আপনি 2 মিনিটের জন্য কল্পনা করুন, যদি আমেরিকা তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার এই দ্বীপে ডিপ্লয় করে আর এদেরকে সাপোর্ট দেয় ন্যাটো বাহিনী, তাহলে আমেরিকাকে ভারত একা ঠেকাতে পারবে? খুব মুশকিল। দ্বিতীয় কাজ হলো, যেমনটা আমি বলেছিলাম, আমেরিকার ইকোনমিক পতন, মানে ডলারাইজেশন সম্পূর্ণ হওয়ার আগে ওদের ডিপ স্টেটকে ভারতে আসতে হবে। তাই ওরা চাইছে ভারতে আমেরিকার মতন সম্পূর্ণ পাওয়ার টেক ওভার করতে। অর্থাৎ সোজা ভাষায় মনে করুন, আপনারা আজ বিজেপিকে পছন্দ, বিজেপিকে ভোট দিলেন। কাল বিজেপির কাজ পছন্দ হলো না, কংগ্রেসকে ভোট দিলেন, ওরা সরকার তৈরি করলো, এরপর অন্য একটা পার্টি। কিন্তু যদি ডিপ স্টেট এখানে ক্ষমতা পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যে পার্টিকেই ক্ষমতায় আনুন, বিজেপি, কংগ্রেস বা যে কোনো পার্টি, অ্যাকচুয়ালি ওরা সেটাই করবে যেটা ডিপ স্টেট চাইবে। সেম কাজ আমেরিকাতে হয়। ডেমোক্র্যাট বা রিপাবলিকান যারাই যেতে, ওদের পলিসিতে তেমন কোনো পরিবর্তন হয় না, ওরা অ্যাকচুয়ালি ডিপ স্টেটের হয়ে কাজ করে। ফলে ভারতের টেক ওভার করার জন্য ওদের বাংলাদেশকে প্রয়োজন ছিল, আর সেটাই করল। এবং শেখ হাসিনা নিজে এটা কনফার্ম করেছেন। এরপর তো আর কোনো সন্দেহই নেই যে আমি লাস্ট 1 বছর ধরে যেটা বলে আসছি সেটা হয়েছে আর হবেও। যাই হোক, এরপর নেক্সট ধাপ ছিল ভারতকে ডিস্টেবল করা। এর জন্য আলাদা আলাদা কাজ হচ্ছে। কখনো হিন্ডেনবার্গের রিপোর্ট দিয়ে ভারতের মার্কেট ক্র্যাশ করছে, এমনকি গতকাল তো আরও একটা রিপোর্ট পাবলিশ করেছে হিন্ডেনবার্গ, যেখানে ডিরেক্টলি সেবিকে টার্গেট করছে। এছাড়াও মণিপুর, খালিস্তানি ইস্যু, কাশ্মীরের আতঙ্কবাদ এবং জাতীয় ধর্মের নামে দেশে দাঙ্গা, আর ফাইনাল অ্যাকশন ছিল কৃষক আন্দোলন। এর কোনোটাই পুরোপুরি সফল হয়নি। এবারে গতকালের ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিস আর বিএনপি পার্টি কিন্তু সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গ আর নর্থ ইস্টেও আগুন জ্বলতে পারে। আর এই কেওস তৈরির জন্যই ওরা বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করছে, যাতে ওরা এদিকে পালিয়ে আসে। আর তার সাথে কিন্তু জিহাদিরা অনুপ্রবেশ করবে এবং ধীরে ধীরে এই গোটা রিজিয়নকে দাঙ্গা, লড়াই এইসবের গ্রাউন্ড তৈরি করবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে সময় আমি এই ভিডিও বানাচ্ছি তার আগে একটা খবর এসেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে স্পাই বিমান গ্লোবাল 5000, তাকে দেখা গেছে বাংলাদেশের আশেপাশে পশ্চিমবঙ্গের ওপর। এটা বেসিক্যালি এক ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ের হাব বলতে পারেন, যাকে র ব্যবহার করে স্পেশাল মিশনের দূর। তো ডেফিনেটলি এখানে র নিজের মতন কিছু না কিছু তো করছে। এখন পুরো ইনফরমেশন তো দেওয়া সম্ভব নয়, আর না দেওয়া উচিত, ওটা ক্লাসিফাইড থাক। কিন্তু ওভারঅল বিষয়টি এটাই দাঁড়াচ্ছে যে পরিস্থিতি খুব একটা সাধারণ নয়।
এখানে যা দেখা যাচ্ছে তার বিয়ন্ড কিছু হচ্ছে। ভারতের অপেক্ষা করা কোনোভাবেই উচিত নয় যে আগে আমাদের দেশে কিছু হোক, তারপর আমরা অ্যাকশান নেব। মণিপুর কৃষক আন্দোলন, সিএ আন্দোলন জলজান্ত উদাহরণ যে মিস ইনফরমেশান দিয়ে দাঙ্গা লাগানো খুব একটা বড় ব্যাপার নয়, স্পেশালি আজকের দিনে। কারোর ক্ষমতা নেই যে একবার ভিড় মোবিলাইজ হয়ে গেলে তাকে পুরোপুরি কন্ট্রোল করে। উপরন্তু সমস্ত সোশ্যাল মিডিয়ায় যান, ওরা স্পেসিফিক টাইপের ভিডিও আর ইনফরমেশান ব্লক করে দিয়েছে। এটা দেখুন, গতকালই বাংলাদেশের হিন্দুদের ওপর তৈরি ভিডিও আর আমার পোস্ট আমার চ্যানেল থেকে টেক ডাউন করে দিয়েছে। টুইটারে প্রচুর অ্যাকাউন্টে ওরা টেক ডাউন করছে এবং পুরো অ্যালগোরিদম এমনভাবে কাজ করছে যে স্পেসিফিক ইনফরমেশনকে সামনে পুশ করছে, যাকে আপনি ইনফরমেশন ওয়ারফেয়ার বলতে পারেন। সব সোশ্যাল মিডিয়া আমেরিকা, ভারত কিচ্ছু করতে পারবে না, আর না আমাদের কাছে অল্টারনেটিভ আছে। এমন পরিস্থিতিতে যদি ওরা চায়, আপনাদের মনে হয় যে সরকার সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে এত বড় দেশে মিস ইনফরমেশনকে এত কম সময়ে কাউন্টার করতে পারবে? কত জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করবে? অসম্ভব ব্যাপার। এখানে ভারতের কাছে মিলিটারি অপশান ছাড়া আর কোনো রাস্তা নেই। বাংলাদেশের যে বর্তমান সরকার আর ক্ষমতাধারীরা রয়েছে, তাদের আইডিওলজি জেহাদি আর আতঙ্কবাদী টাইপের। ওরা পরোয়া করবে না যে ওদের দেশ বরবাদ হয়ে যাক, মানুষ মরুক। ওদের চক্করে ভারতও তো বরবাদ হতে পারে না। এখানে একটাই সলিউশন রয়েছে, 2 স্টেট সলিউশন, এবং বাংলাদেশের একটা অংশকে ভেঙে আলাদা করে দেওয়া হবে এবং এখানে পুরো পপুলেশন এক্সচেঞ্জ করা হবে। মানে বাংলাদেশের পুরো হিন্দু পপুলেশনকে বাংলাদেশের এই ভাঙা অংশে আনতে হবে এবং বাংলাদেশকে নিজের মতন ছেড়ে দেওয়া হবে। আর টু বি অনেস্ট, কোনো দেশ, লিটারালি কোনো দেশ বাংলাদেশকে বাঁচাতে আসবেন। ভারতের একদিন সময় লাগবে পুরো অপারেশনকে লঞ্চ করে বাংলাদেশের আর্মিকে সারেন্ডার করাতে। আর এটা না হলে যতক্ষণ না ওরা ভারতের ভেতর আগুন জ্বালাচ্ছে, বাংলাদেশে হিন্দু গণহত্যা থামবেন। নর্থ ইস্ট আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিগড়ে যাওয়ার রিস্ক ভারত সরকার নিতে পারবেন। মণিপুর তো এখনও জ্বলছে, ওই অবস্থায় ঠিক হলো না। এত বড় রিজনে যদি ক্ল্যাশ শুরু হয়, সেনা কী করে কন্ট্রোল করবে? বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।